এই পিচ্চিটা নাকি আমার বর। ছি ছি ছি, আমার ভাবতেই বড় আজব লাগছে। পিচ্চি একটা ছোড়া, দুদিন আগে দেখলাম ল্যাংড়া হয়ে আমার সামনে দিয়ে গড়ালো, আর আজকে সে নাকি আমার বর। মৌ বাসর ঘরে বসে ওর বর মুক্তোর ছবি দেখছিল আর গুনগুন করে এসব কথা বলছিল। মৌ এবার অনার্সে আর মুক্ত 12-এ পড়ে। এমন সময় মুক্ত রুমে ঢুকলো। আসসালামু আলাইকুম আপু। মৌ উপরের দিকে চোখ পাকা করে তাকিয়ে। কি আপু? কিন্তু আমি আপু হলাম কিভাবে? ছোটবেলা থেকে আপনাকে আপু বলে আসছি, তাই বললাম। ছোটবেলা থেকে বলে আসছো তাই বলে কি এখনো বলতে হবে? এখন থেকে আমার নাম ধরে ডাকবে কেমন? ও আচ্ছা, মৌ আপু বলবো তাহলে। আছে গাধা, আমার আর তোমার আজকে তো বিয়ে হলো, তাহলে আমি তোমার বউ না? হ্যাঁ আপু, আজকে তো আমাদের বিয়ে হলো। আচ্ছা তাহলে আমি আপনাকে বউ আপু বলে ডাকবো, কেমন? হে আল্লাহ, এ আমি কোন যন্ত্রণায় পড়লাম রে? আরে ছাগল, আমি তোর বউ হই রে, আমায় শুধু বউ বলে ডাকবি, ওকে? আচ্ছা আপু, আপনাকে বউ বলেই ডাকবো। আবার আপু বলে? শালা, আমি তোর বিয়ে করার নতুন বউ, তাই খবরদার যদি আর একবার আমায় দিদি বলিস তাহলে তোর কানের নিচে দিয়ে গরম করে দেব। আপু মানে বউ? আমি আপনার ছোট ভাইদুর বর, তাই না? তাহলে আমায় বকা দাও কেন? কোন এক প্যারার মধ্যে পড়লাম রে আল্লাহ, একে নিয়ে আমি কিভাবে ঘর সংসার করব? মৌ কথাগুলো বলতে বলতে পাশে তাকিয়ে দেখি তার জুনিয়র বর শুয়ে পড়েছে বিছানায়। মৌ গুনগুন করে বলতেছে, শালা, এই পিচ্চি বরের কাছে মনে হচ্ছে আমি কিছুই না। বাসর ঘরের নতুন বউ রেখে উল্টো হয়ে ঘুমাচ্ছে শালা। বুঝতে পারছি একে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। এই পিচ্চি বরের আশায় থাকা যাবে না। মৌ ওর বর মুক্তকে ডাকা শুরু করলো। এই মিরাজ, ওট ওট। পিঠে গুঁতা দিল, কিন্তু তারপরও মুক্তর কোনো সারা শব্দ নাই। মোরেগে টমেটো, কিন্তু কিছু না বলে চুপ করে বসে আছে। রাগ চরম পর্যায়ে চলে গেল। মৌ এক ধাক্কা মেরে মুক্তকে বিছানা থেকে মেঝেতে ফেলে দিল। মুক্ত ঘুমের মধ্যে থাকাই পড়ে যে হঠাৎ চমকে উঠল, হাওমাও করে কান্না জুড়ে দিল। আরে এই মিরাজ, তুই কাঁদছিস? আমি আপনার বর না? আমায় স্নেহ করবেন, ভালোবাসবেন, তা না করে ধাক্কা দিয়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দিলেন। শালা, উল্টো হয়ে ঘুমাচ্ছে আর বলে কিনা সে করতে হবে, ভালোবাসতে হবে। ঘুমালে তোকে কিভাবে আদর করবো রে, তুই বল? মুক্ত এবার খেপেছে। শুনুন, আপনার কথায় এবার আমি কিন্তু রেগে যাচ্ছি। শালা হারামি, এগুলো কি? ভদ্রভাবে কথা বলুন। ওরে আমার পিচ্চি রে, পিচ্চি বরের আবার রাগ কি? যা রে, তুই ঘুমা। না, আমি ঘুমাবো না। বাহ, এবার মিরাজ মানে আমার বরটা লাইনে আসছে। তোর ফোনে কি লুডো আছে? না, এত রাতে কি কেউ লুডো খেলে? তো কি করে রে, তুই বল? বাসর রাতে নতুন বউকে পাশে রেখে ঘুমাবি? আমার ফোনে লুডো আছে, আয় খেলি। আচ্ছা নিন, আপনার ফোনে খেলবো। মৌ ফোনটা বুকের ব্লাউজের নিচে রাখা ছিল। ফোন বের করা দেখে মুক্ত হা করে তাকিয়ে আছে। এই গাধা, অমন করে তাকিয়েছিস কেন? এত বড় মোবাইল ওখানে ছিল কিভাবে তাই ভাবছি। আমি জীবনেও এত বড় মোবাইল দেখিনি। মিরাজ চুপ, হা করে তাকিয়েছিস কেন? মুখে মাছি ঢুকবে। লুডো খেলায় মনোযোগ দে। আমি যদি জিতে যাই তাহলে যা চাইবো তাই কি দিবে? শালা ওরি, আগে তো জিতেই দেখা, তারপর না হয় দেখা যাবে। কিন্তু যদি আমি জিতি তাহলে তোর বুঝতেই পারছিস। আচ্ছা, আপনিও জিতলে যা চাইবেন তাই পাবেন। তুই তো গেছিস রে মিরাজ। তারপর মুক্ত আর মৌ লুডো খেলায় মনোযোগ দিল। খেলার এক পর্যায়ে মৌ জিতে গেল। ইয়াহু, আমি জিতেছি। হে রু লুজার। বলি মৌ মুক্ত দুগাল ধরে টেনে দিল। হয়েছে, নিন। এবার কি চান বলুন। যা চাইবো তাই পাবো কি? দিবি তো? আমি আমার কথার খেলাপ করি না।
কথা দিলে সেটা রাখি বা রাখার চেষ্টা করি। প্যান্ট জামা খুলে আমার সামনে রাখ। এটা আবার কেমন আবোল তাবোল কথা? আবল তাবল মানে কি? যা শর্ত ছিল তা পালন কর। না, এটা আমি পারবো না। অন্য কিছু করতে বলেন। কেন রে মিরাজ, প্যান্টের নিচে কি আন্ডারওয়্যার নেই? আচ্ছা, তাহলে অন্য কিছু একটা কর। কি কাজ বলো? কি? আমায় কিস করবি, কিন্তু কোনো সাধারণ কিস না, লিপ কিস। না না, আমি পারবো না। এগুলো করা পাপ। এগুলো করার জন্য যদি আপনার পেটে বাচ্চা চলে আসে তখন? ওরে গাধারাম রে, চুমু দিবি নিজের বউকে, আবার সেটা পাপ? আর তোরে কে বলছে যে চুমু খেলে পেটে বাচ্চা আসে? না বাবা, আমি শুনছি এগুলো করা পাপ। আমি আপনাকে চুমু দিতে পারবো না। এই যে আমি চোখ মুখ বন্ধ করে থাকলাম, যা করার আপনি করুন। মুক্ত চোখ মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছে। মো এতক্ষণ চুপ করে বসে থাকলো, কিন্তু মুক্ত তারপরও ওর চোখ খুলল না। তারপর হঠাৎ মো সাপ! বলে জোরে চিৎকার করে উঠল। মুক্ত চমকে উঠল মুখ খুলে। কোথায় সাপ? বলা মাত্রই মো মুক্তর শার্টের কলার চেপে ধরে দিল এক টান। মুক্ত কিছু বুঝে ওঠার আগেই মো ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। মুক্ত শুধু ওম ওম শব্দ করছিল আর হাত ঝাঁকাচ্ছিল। কিছুক্ষণ পর মো মুক্তকে ছেড়ে দিয়ে ধাক্কা দিল। মুক্ত উঠে। এটা কি করলেন আপনি? কেন? চুমু দিলাম। না, আপনি আমাকে জোর করে ধর্ষণ করছেন। আমি সকালে মাকে সব বলে দেব। মো ভুরু কুচকে এক চোখ উপরে তুলে আবার দুহাত দিয়ে মুক্তর শার্টের কলার ধরল। কি বলবি মাকে? আরেকবার বল দেখি। না না, কিছু বলবো না তো, এমনি বললাম আর কি। যদি তুই মাকে কিছু বলিস তাহলে আমিও সব বলে দিব। যে কি বলবেন? তুই আমার মোবাইল রাখার জায়গাতে উকি মেরে ফোন দেখিস। না, এটা সত্যি না, বিশ্বাস করুন। আমি ইচ্ছা করে দেখিনি। বাচ্চা ধন, আমি সব বুঝি। আকাশের চাঁদ দেখতে সবারই মন চায়। প্লিজ মাকে এই কথাটা বলবেন না, প্লিজ প্লিজ। তা না হলে মা আমায় মেরেই ফেলবে। আচ্ছা বলবো না, কিন্তু আবার কিন্তু কি? বলুন। কি করি পেয়েছি। না না না, প্লিজ, এটা আজ আর না, অন্যদিন আবার করবেন। আজ অন্য কিছু করুন। কি পেলেন বলুন। এখন তো প্রায় রাত 2টা বাজে। এখন থেকে ঠিক সকাল পর্যন্ত আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। যদি ঘুম ভাঙে আর দেখি আমার মাথা তোর বুক থেকে নেমে গেছে, তাহলে তোর খবর আছে। মাকে সব বলে দেব। না না, আমি আপনার মাথা আমার বুকের সাথে জড়িয়ে ধরে থাকবো, প্রাণ নামতে দেব না। সারা রাত তোর বুকে মাথা রেখে ঘুমাবো। আর যদি ঘুম ভাঙার পর দেখি আমার মাথা তোর বুকে নেই, তাহলে মাকে আমি সব বলে দিব যে তুই লুকিয়ে লুকিয়ে আমার সেগুলো দেখিস। লক্ষ্মী বউ আমার, প্লিজ মাকে এসব বলবেন না। তা না হলে মা আমাকে মেরেই ফেলবে। আমি না হয় না ঘুমিয়ে আপনাকে আমার বুকে জড়িয়ে ধরে থাকবো সারা রাত। হয়েছে, তা করতে হবে না। আমি ঘুমালে আমার সাথে তুইও ঘুমাবি, কেমন? আচ্ছা ঠিক আছে। মুক্তর বুকে মো মাথা রাখতেই মুক্ত মোয়ের পিঠে হাত দিয়ে মোকে জড়িয়ে ধরল। মো একটু কেঁপে উঠল। কি হলো, আপনার লাগছে নাকি? না রে পাগল, লাগবে কেন? চুপ কর, কথা না বলে এভাবেই আমাকে জড়িয়ে ধরে ঘুমা। কিছুক্ষণের মধ্যেই ময়ের চোখে ঘুম চলে এলো। রাত কি হলো তা বলি। সকালবেলা মৌ ঘুম থেকে উঠে দেখে ওর শাড়ির আঁচল গা থেকে নেমে পুরো পেট বের হয়ে আছে, আর মুক্ত ওর পেটে মাথা রেখে ঘুমিয়ে আছে। বরাবর এ বর। আরে এ মীরা, তোর আর একটু ঘুমাতে দিন প্লিজ। মাথা সরাবি তো? মাথাটা আবার বালিশ থেকে কোথায় সরাবো? কিরে, এই বালিশে শুয়ে থাকতে অনেক মজা লাগছে, তাই না রে? অনেক মজা লাগছে। মনে হয় মা অনেক দামি তুলা দিয়ে নতুন বালিশ বানিয়ে দিয়েছে। কি সফট, ওয়াও। আচ্ছা তুই ঘুমাবি, ঘুমা, আমায় উঠতে দিবি? আপনি জানতো আমি আরেকটু ঘুমাবো। আরে বাবা, মাথাটা তো সরাবি, না হলে আমি উঠে যাব কিভাবে? কেন,
আমি কি আপনার গায়ে মাথা রেখেছি? বলে মুক্ত উল্টো দিকে ঘুরতেই ময়ের খোলা পেটে কিছু অংশ দেখতে পেল। আমি কি স্বপ্ন দেখছি নাকি ঘুমের মধ্যে আছি? জি স্যার, আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন, কিন্তু এইভাবে আর কতক্ষণ দেখবেন? আমার পেটে ব্যথা ধরে গেল যে। বলে মুক্ত উঠে দেখে ময়ের শরীরে উপর শাড়ি নেই। মো অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে। আর এতক্ষণ ওই মুক্ত ময়ের পেটে মাথা রেখে শুয়েছিল। মুক্ত পরিস্থিতি সামাল দিতে না পেরে হঠাৎ আজিজ করে চিৎকার করে উঠল। সাথে সাথে মুক্তর মুখ চেপে ধরল। মুক্ত অনেকক্ষণ ধস্তাধস্তি করে হাতটা মুখ থেকে ছাড়িয়ে নিল। কিরে ওরি, চিল্লাস কেন? সকাল সকাল ফাঁকা আকাশে চাঁদ দেখছি তাই। লুচ্চু, সারা রাত সূর্য দেখে মন ভরেনি, এখন সকালে উঠেও চাঁদ দেখতে হবে? কে বলল আমি সারা রাত আপনাকে দেখছি? আছে, ছাগল বলা লাগবে কেন? তুই আমার বর, সো তুই দেখবি না তো কে দেখবে বল? রাতে কি সুন্দর করে শাড়ি সরিয়ে দিলি, আমি বুঝি বুঝতে পারিনি? আমি কিছু বলিনি কারণ এতে তুই। আর বলবেন না প্লিজ, সবাই আমাদের গল্পটা পড়ছে, আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। যা ফ্রেশ হয়ে আয়, খেতে ডাকছে মা। কখন আবার মা ডাকলো? তুই তখন ঘুমিয়েছিলি। ফ্রেশ হয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসলো। মুখ কিছুক্ষণ পরে এসে মুক্তর সামনে চেয়ারে বসলো। মুক্ত মুখে ভাত দিয়ে আর চোখে ময়ের দিকে তাকাতেই মুক্তকে চোখ মারলো। সেটা দেখে মুক্তর হিসকি উঠে গেল। মৌ তাড়াতাড়ি জলের গ্লাস হাতে তুলে নিয়ে মুক্তর দিকে ধরল। নে নে, জল খা। খাওয়ার সময় কোন দিকে তাকিয়ে কি ভাবিস? কি রে নাতবু, তুই আমার নাতির পাশে না বসে দূরে গিয়ে বসেছিস কেন? এজন্যই আমার নাতি হিচকে উঠছে। আপনার নাতিকে আগে বলুন আমায় খাইয়ে দিতে। ওকে খাইয়ে দিতে বলেছিলাম, ও বলেছে দেবে না, তাই আমি কাছে বসিনি। কথাটা বলেই মৌ এর চোখে এক পাশে হাত দিয়ে মুক্তর দিকে তাকে জিভ কামড় দিয়ে আবার চোখ মারল। মিথ্যুক, ধর্মে সইবে না। নানি তুমি বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু বলিনি। চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে। তাহলে এখনই বউকে ভাত খাইয়ে দিয়ে প্রমাণ করে দে যে তোর বউ মিথ্যুক। মুক্ত রেগে গিয়ে ময়ের দিকে গাল ফুলে বাঁকা চোখে তাকিয়ে বলল। আচ্ছা দিচ্ছি। মুক্ত প্লেটে ভাত মাখিয়ে নিয়ে ময়ের মুখে দিতেই মুক্তর হাতে ইয়াজই কামড় দিল। ইস, কামড় দিলে কেন? সাথে সাথেই নানি পাশ থেকে বলে উঠল। বউকে আদর না দিলে তো বাদর হবেই। তুই তো। উহ নানি, তুমি তোমার নাতির পক্ষ না নিয়ে নাত বউয়ের পক্ষ নিচ্ছ, ভালো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সবার সাথে গল্প করার পর মুক্ত আর মৌ ওদের রুমে গেল। কিছুক্ষণ পর নানি মুক্তর রুমে আসলো। নাত বউকে কোলে নে। মানে কেন কোলে নিতে হবে? উনি কি বাচ্চা যে কোলে নিতে হবে? নিতে বলছি নে, নিয়ে বাহিরে চল, তোদের দুজনকে একসাথে মান করিয়ে দিতে হবে। নানি ছাড়ুন তো, একে বলে লাভ নেই। ও আমাকে করে নিতে পারবে না, ও শুধু নামেই আছে, কাজের বেলায় কচু। কি রে নাতি, এগুলা কি শুনছি? তুই দেখছি আমাদের বংশের নাম রাখবি না? ছি ছি ছি। মুক্ত কোনো কথা না বলেই ময়ের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে তাকালো। মৌ দু চোখ বন্ধ করতেই মুক্ত মৌকে কোলে তুলে নিল। মৌ মুক্তর বুকে মাথা লাগিয়ে দিয়ে কাঁধে হাত রেখে চুপ করে আছে। মৌ দু চোখ বন্ধ করতেই মুক্ত মৌকে কোলে তুলে নিল। মৌ মুক্তর বুকে মাথা লাগিয়ে দিয়ে কাঁধে হাত রেখে চুপ করে আছে। মুক্ত একটু রেগে আছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে, লজ্জা করছিল। ওদিকে মৌ মুক্তর অবস্থা বুঝতে পেরে মিটিমিটি করে হাসছে, বুকে মাথা লাগিয়ে। মুক্তর রাগ বেড়ে চলেছে। গ্রামাঞ্চলে বিয়ে, বুঝতে পারছেন। মুক্ত আর মৌকে নিয়ে বিয়ের পিড়িতে বসে গ্রামের সব মেয়েরা গোল হয়ে ঘুরে ঘুরে গান করছিল। এগুলো শেষ করে তারপর দুজন রুমে গেল। মুক্তর রুমের দিকে মুক্তর মুখের দিকে তাকানো যাচ্ছিল না, ক্ষেপে একদম লাল। ওলে বাবালি, পিচ্চিটা দেখি রাগ করছে বলে মুক্ত ময়ের হাতে জোর করে থাবা মারল।
উফ মাগো। বলে চিৎকার করে হাত ঝাঁকাতে লাগলো। তারপর দুই কানে হাত দিয়ে মুক্তোর দিকে তাকিয়ে বলল, সরি রে বর, রাগ করিস না প্লিজ। এই কান ধরলাম নে। এই আপনার হাতে রক্ত? আরে ও কিছু না, তোমার হাতের মারাটা জোরে ছিল তাই আংটি লেগে পড়ে গেছে, কেটে গেছে। আরে দেখি। বলে মুক্ত ময়ের হাত ধরে টান দিয়ে হাত পেছন থেকে সামনে নিয়ে আসলো। ইস রে, কতখানি ফেটে গেছে। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আরে গাথা, সামান্য একটু ফেটেছে, এতে কিছু হবে না, অযথা টেনশন নিচ্ছ কেন? খুলতে বলছি খুলুন, না হলে কিন্তু। আচ্ছা যা, খুলছি। তুই সত্যি একটা পাগল রে। মুক্ত ড্রয়ার থেকে ওষুধ নিয়ে এসে ময়ের হাতে লাগিয়ে দিয়েছিল। এখন যা বাবু, কিছুক্ষণের মধ্যে আমায় বাপের বাড়ি থেকে লোকজন আসবে আমাদের নিয়ে যেতে। ওরা যদি এসে দেখে তুই এখনো মান করিসনি তাহলে কি বলবে বল? তাড়াতাড়ি যা, স্নান করে রেডি হয়ে নে। এই তো যাচ্ছি, কিন্তু আপনি। করব, তোর হলেই আমি করব। না, আগে আপনি করুন, তারপর আমি। ধুর ছোড়া, তুই কর আগে। যান আপনি আগে। আচ্ছা চল, দুজন একসাথেই স্নান করি। না। না কেন? আমার যে লজ্জা করে অনেক। আচ্ছা আমি তোর স্নান করা দেখবো না। তোর স্নান করার সময় আমি উল্টো দিক হয়ে থাকবো, ঠিক আছে? তোমার স্নান করা আমি দেখবো না? আমারটা দেখলে সমস্যা নাই, তুই দেখতে লজ্জা না করলে আমি দেখাতে লজ্জা করবে না। বেয়াদব মেয়ে, চলুন। মুক্ত আর মৌ ওয়াশরুমে ঢুকলো। মৌ দরজা লাগিয়ে দিয়ে গা থেকে শাড়ির আঁচল নামাতে। দাঁড়ান। কেন, কি হলো? শুধু শাড়ি বাদে আর কিছু খুলবেন না, ওকে? পাগল ছেলে। আচ্ছা তাই হবে, তুই বললে তাই, না বললেন নাই। মুক্ত শাওয়ারের জন্য ছেড়ে দিল। মৌ শাওয়ারের নিচে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে মাথার চুল ভিজলো, তারপর চুল বেয়ে জল ধীরে ধীরে কপাল থেকে গাল, নাক, তারপর গোলাপের পাপড়ির মতো পাতলা নরম ঠোঁট, আর আর থুতনি দিয়ে ঝরঝর করে নিচে পড়ছিল। থুতনির কিছু জল গলা পেয়ে বুক ভিজিয়ে দিচ্ছিল। মুক্ত একেবারে স্তব্ধ বা ক্রুদ্ধ, যেন সে একটা শুকনো কাঠ। চলছিল শুধু শ্বাস প্রশ্বাস। চোখ দুটো স্থির হয়ে এক দৃষ্টিতে দেখছিল ময়ের গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট। লাল টুকটুক করছিল, জলে ভিজে যেন ওর আরো বেশি ফুটে উঠছে তার সৌন্দর্য। মনে কত না কথা আটকে আছে, কিন্তু বলা যাচ্ছে না। শুধু একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। এটা আমার বউ। আমার বউ সত্যি অনেক সুন্দরী, রূপবতী, মায়াবতী। মুক্ত যেন স্বপ্ন দেখছিল হঠাৎ। মুক্ত, মুক্ত, আরে এই মুক্ত। কি কি? কি রে, তোকে কখন থেকে ডাকছি, কোনো কথা বলছিস না কেন? কি ভাবছিলি এতক্ষণ? একটা কথা বলবো, রাগ করবে না তো? ভুলেই হোক বা নিজের ইচ্ছায় জীবনের প্রথম আমাকে তুমি বললে, আর রাগ করতে পারি? বলো, যা বলার বলো, আমি রাগ করব না। 3 সত্যি, প্রমিস। তোমার ঠোঁট জলে ভিজে আজ ভীষণ সুন্দর লাগছে। হাত দিতে পারি একটু, প্লিজ? আগে বলো, সুন্দর না হট? হাত না দিয়ে, গরম লাগলে হট, না হলে সুন্দর। আচ্ছা দাও। মুক্ত ময়ের পেছনে গিয়ে বাম হাতটা ময়ের পেটে রাখলো, আর ডান হাতটা ঠোঁটে দিয়ে ঘষা দিল। মৌ দু চোখ বন্ধ করে কেঁপে উঠল। মুক্তকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বেয়াদব ছেলে, এটা আদর করার সময় না, যা ভাগ। রাতের অন্ধকারে আদর করতে লজ্জা করে, আর দিনের বেলা ঠিকই করে। মৌ লুচু বলে মুক্তর দিকে মুখ বাঁকা করে উল্টো দিকে ঘুরতেই মুক্ত ময়ের হাত ধরে জোরে টান দিল। কোমর শক্ত করে চেপে ধরল দু হাতে, মাথার সাথে মাথা লাগিয়ে। আমি লুচ্চু, তাই না? হ্যাঁ, তুই বিশ্ব লুচু, সো হোয়াট? ময়ের দু হাত মুক্তর বুকের সাথে লাগিয়ে ধাক্কা দিচ্ছিল, কিন্তু মুক্ত ছাড়ছিল না। এবার কিন্তু আমি চিল্লাবো। চিল্লাতে থাকো, কেউ কিছু বলবে না।
কারণ তুই আমার বউ। তোর সাহস তো কম না, তুই আমাকে তুই করে কথা বলিস। তো সো হোয়াট? দাঁড়া দেখাচ্ছি। বাঁচাও বাঁচাও, আগুনে পুড়ে গেলাম। দাঁড়া, তোর আগুন নেভাচ্ছি। বলেই মুক্ত ময়ের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। মো শুধু ও ও করছিল। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর আর পারল না, চুপ হয়ে গেল। মুক্ত ভয় পেয়ে মোকে ছেড়ে দিল। দাঁড়া, তোর আগুন নেভাচ্ছি বলে মুক্ত ময়ের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। মো শুধু করছিল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর আর পারল না, চুপ হয়ে গেল। মুক্ত মনে মনে ভয় পেয়ে গেল। যা, অজ্ঞান হয়ে গেল নাকি? মোকে ছেড়ে দিল। মো ছাড়া পেয়ে গালি দিতে আরম্ভ করলো। হারামি কুত্তা, ড্যামনা ছেলে। ছি ছি ছি, বরকে কখনো মানুষ এসব বলে? মো রেগে যে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো। রাক্ষস, আর একটাও কথা বলবি না তুই আমার সাথে। এমন ভাবে ধরেছিলি, আর একটু হলেই তো মরে যেতাম রে হারামি। কিস করলে মানুষ মরে? আচ্ছা বাবা, ঠিক আছে, সরি। আপনাকে আর এইভাবে জড়িয়েও ধরবো না, আর হ্যাঁ, দেব না। মো আরো রেগে গিয়ে দু চোখ উপরের দিকে তুলে। এক মিনিট, আমাকে জড়িয়ে ধরবি না আবার দিবি না মানে কি? তাহলে কাকে দিবি রে লুচু ছেলে? আপনি দিতে না দিলে কি করতে পারি বলুন? তাহলে অন্য মানুষকে দিয়ে মনের শখ পূরণ করতে হবে। কথাটা আরেকবার বল, কি বললি? আরেকবার বল সাহস থাকলে। কাম অন। আরে না না, কিছু না, কিছু বলিনি। আপনার কোথায় যেন একটা ভুল হচ্ছে। মুখ খামছে মুক্তোর চুল চেপে ধরলো। ওই শালার পো শালা, মাদার টোস্ট, আমার ভুল হচ্ছে তাই না রে? লাগছে তো, চুল ছাড়ুন। ইস, চুপ কর, এক লাথি দেব না। আজকে মাকে সব বলে দিব আমি তোর নতুন বউ, আর তুই আমায় রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবি। এত বড় মিথ্যা কথা ধর্মে সইবে না। এটা সম্পূর্ণ গুজব। তোর গুজবের গোষ্ঠীর পিণ্ডি হে। তুই কি ভাবছিস তুই একাই পারিস আর আমি কচি খুকি? আপনার কাছে থেকেই তো সব শিখছি। এখন চুল ছাড়ুন প্লিজ, লাগছে। এখন 10 বার কান ধরে উদ্বস কর। চুল ছেড়ে দিয়ে। না না, এটা কেমন কথা? তা না হলে আমি মাকে সব বলে দিব। মা, বলে জোরে চিৎকার দিতে মুক্তময়ের মুখে হাত দিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরলো। এক হাত কোমরের পেছনে আর অন্য হাত মুখে। মো কিছু করতে পারছিল না, শুধু মাথা জাগিয়ে নানা করছিল। মুক্ত কিছু না শুনেই ময়ের গালে মুখ বসিয়ে দিল এক কামড়। হাত দিয়ে মুখ চেপে ধরতে মুখ চিৎকার করতে পারল না, শুধু উন করছিল। না পেরে জোরে মুক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শালা মাদার বোর্ড হারামি। মহাশয় রাতে পারে না, আর দিনের বেলা যেন চন্দ্র জয় করছে। রাতে তো সবাই মজা করে, আমি না হয় দিনে করলাম, সো হোয়াট? না না, কিছু না। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। বাইরে সবাই ওয়েট করছে, আমাদের যেতে হবে। চলুন। স্নান সেরে মো বাহিরে বের হতে মুক্ত ময়ের দিকে তাকিয়ে মুখ চেপে ধরে হি হি করে হাসতে শুরু করলো। মো মাথা বাঁকা করে মুক্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আশ্চর্য, হাসছিস কেন? আমি জোকার নাকি? আরে না না, এমনিতেই। শালা আবাল, মেন্টাল, অটিস্টিক। আয়নার সামনে থেকে সর, চুল আছড়াবো। মুক্ত বুঝতে পারলো ওর এখন সমস্যা আছে যদি ঘরে থাকে, তাই আয়নার সামনে থেকে সরে এসে ধীরে ধীরে গা টিপে টিপে রুমের বাইরে যেতে লাগলো। মো আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে নিয়ে আয়নায় মাথার চুলে হাত দিতে চমকে উঠলো, গালে হাত দিয়ে। এ কি আমার গালের কি অবস্থা? কামড়ের দাগ উঠে গেছে। তার মানে হারামিটা এই জন্যই হাসছিল। মো দাঁতে দাঁত তুলে পেছনে তাকিয়ে দেখে মুক্ত সুরসুর করে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। মোর হাতের চিরুনি মুক্তকে ফিকে মেরে মুক্তর দিকে তেড়ে যাচ্ছিল। মাদার টোস্ট, আজ তোর একদিন কি আমার একদিন। বলে মো দৌড় গিয়ে মুক্ত শার্টের কলা ধরে টেনে হেসে নিয়ে আসছিল। প্লিজ, আর জীবনেও এমন ভুল হবে না, ছেড়ে দিন প্লিজ, আপনার পায়ে পড়ি। শালা, আমি এখন বাইরে যাব কিভাবে?
সবাই দেখে কি বলবে? আমি সমাধান করে দিব। বল বল, কি সমাধান করবি? এক গালে কামড় দিছি তাই দেখতে খারাপ লাগছে, অন্যটাতেও দেই তাহলে ভালো লাগবে। মুক্তর দিকে গাল এগিয়ে দিয়ে বলো। মুক্ত তো সেই খুশি, যেন হাতে চাঁদ পেয়ে গেছে, আবার কামড় দিতে পারবে। মুক্ত চোখ বন্ধ করে ময়ের গালের দিকে মুখ এগিয়ে নিয়ে যেতেই মৌ আচমকা ঘুরে মুক্তর মাথা চেপে ধরে গালে প্রচন্ড জোরে কামড় বসালো। এতটা জোরে কামড় মারল যে মুক্ত না চিল্লিয়ে থাকতে পারলো না। ছেড়ে দিতে মুক্ত আয়নার সামনে গিয়ে দেখে ওর গাল লাল হয়ে গেছে, গালে রক্ত জমা হয়ে গেছে। এটা কি ঠিক করলেন? বেশ করছি। আমার উপর এতক্ষণ ধরে যে ভান্ডন চালাচ্ছিলি সেটা ঠিক ছিল, তাই না? গাল ঘষতে ঘষতে মুক্ত বলো। আরে ওটা তো ভালোবাসা, তাণ্ডব হতে যাবে কেন? তাহলে এটা আলট্রা প্রো ভালোবাসা। মুক্ত হা করে ময়ের দিকে তাকিয়ে আছে। শুধু দাগ না, মুক্তর গালে এতটাই জোরে কামড় দিয়েছে যে গালে দাঁত বসে রক্ত জমে গেছে। মুক্ত আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে গালে হাত বোলাচ্ছিল। ইস, ও মাগো, জ্বলছে, গাল কেটেই ফেলেছে। ময়ের দিকে তাকিয়ে ইস, ও মাগো জ্বলছে, গাল কেটে ফেলেছে। কাজটা আপনি কি ঠিক করলেন বলুন? যা বাবা, আমি আবার ভুল কি করলাম রে? আরে এ বেয়াদব মহিলা বলে কি, কামড় দিয়ে আমার গালে দাগ তুলে দিয়েছে, আবার বলে কি করলাম। কি? তুই আমারে বেয়াদব মহিলা বললি? আমি এক্ষুনি মাকে সব বলে দেব। মা, মা, ও মা বলে চেঁচাতে মৌ রুম থেকে দৌড় দিয়ে বের হলো। মুক্ত ময়ের পেছন পেছন দৌড় দিল। আপনার কেউ কোনোদিন জানতেও চাইলে না মৌ কেন মুক্তকে বর হিসাবে মেনে নিল না? কেননা মুক্ত ছিল ময়ের 5 বছরের ছোট। আসলে ঘটনাটা এমন, মুক্তর বাবা মা সড়ক দুর্ঘটনায় পড়ে মারা যান। মুক্ত যখন সেকেন্ডারি পরীক্ষা দেয় তখন মুক্তর বাবা আর ময়ের বাবা কলিগ ছিলেন, মানে একসাথে চাকরি করতেন প্রায় 10 বছর ধরে। সেই সুবাদে মুক্তদের পরিবারও মৌদের পরিবারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাই মৌ আর মুক্ত দুজনকে অনেক ছোটকাল থেকেই চেনে। আর সেজন্যই মুক্ত মৌকে আপনি ছাড়া কথা বলতে পারে না। তো মুক্তর বাবা ও মা মারা যাওয়ার পর মুক্ত মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছিল। বাড়ি থেকে বের হতো না, সারাদিন কান্না আর কান্না। পরিস্থিতি বুঝতে পারে ময়ের বাবা মা মারা গেছে, তাই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। কিন্তু এভাবে চলতে থাকলে ছেলেটার জীবনটা শেষ হয়ে যাবে, তো ছেলেটা পাগল হয়ে যাবে। তাই ময়ের বাবা অনেক টেনশনের মধ্যে পড়ে গেল। কি করা যায় এখন? তিনি সবকিছু খুলে বলেন ওনার স্ত্রী ময়ের মাকে। ঠিক তখনই ময়ের মা বলেন, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি করবে বলো? ময়ের সাথে ছেলেটার বিয়ে দিয়ে দিলে কেমন হয়? এটা তো আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু মৌ রাজি হবে? সেটা আমি দেখব, আমি ওকে রাজি করাবো। আচ্ছা, তুমি তাহলে মৌয়ের সাথে কথা বলে দেখো। ময়ের মা আর এক মুহূর্ত দেরি করলো না, ময়ের রুমে চলে গেল, দরজায় দাঁড়িয়ে। মা, তোমার সাথে কিছু কথা আছে, আমি ভেতরে আসতে পারি? আরে মা, ছি, তুমি ভেতরে আসবে আবার পারমিশন লাগবে নাকি? বলো কি বলবে। তুমি তো জানো তোমার আঙ্কেল আর আন্টি মারা যাওয়াতে আমরা অনেক চিন্তিত, তাদের একমাত্র ছেলে মুক্তকে নিয়ে। হ্যাঁ মা, ছেলেটা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। দেখো মা, ছেলেটার এখন নিজের বলতে আর কেউ নেই, শুধুমাত্র ওর মাসি মেসো আর আমরা ছাড়া। হ্যাঁ মা, কিন্তু আমরা এখন কি করতে পারি বলো? যে কোনো বিপদে পাশে দাঁড়াতে হবে। এখন তো সবচেয়ে বড় বিপদ, ছেলেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে কষ্ট পেতে থাকলে ও একদিন পাগল হয়ে যাবে। ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো মা, কিন্তু বয়সও তো তেমন হয়নি। মা, আমি আর তোর বাবা ঠিক করেছি তোর সাথে মুক্তর বিয়ে দিব। প্লিজ মা, তুই না করিস না। এটা হয় না মা, ও তো আমার চেয়ে অনেক ছোট, এটা সম্ভব না মা। কেন হয় না মা? একটু ভেবে দেখো,
ছেলেটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে। আর তুমি আমাদের একমাত্র মেয়ে। মা, প্লিজ মা, ছেলেটা কিন্তু অনেক অনেক ভালো। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি, জীবনে তোমার কাছ থেকে কিছু চাইনি। আমার আর তোমার বাবার এই একটা কথা রাখো। মা এটা কি করছো? আমি তোমাদের মেয়ে না? তাহলে কিভাবে পারি বলো তোমাদের কথা না রেখে? আমি রাজি মা। ময়ের বাবা মা মুক্তর মাসি মশার সাথে পরের দিনই কথা বলতে মুক্তদের বাড়ি গেল। অনেকক্ষণ কথাবার্তা বলার পর আপনাদের কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। মুক্তর বাবা মা মারা যাওয়ার পর থেকে ছেলেটার পরিস্থিতি দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। আর আপনাদের সাথে আমাদের প্রায় 10 বছরের পরিচয়। তাই আপনারা যদি রাজি থাকেন তাহলে আমাদের মেয়ের সাথে মুক্তর বিয়ে দিতে চাচ্ছি। আমাদের কোনো ছেলে নেই, তোকে নিজের ছেলে চেয়ে কম দেখবো না। এটা কি বলছেন আপনারা? সত্যি? আমার যেন বিশ্বাস হচ্ছে না। আপনারাই তো আমাদের থেকে বেশি মুক্তকে ভালোবাসেন, আর মুক্তর বাবা আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। আপনার সাথে সব কথা বলতো মুক্তর বাবা। আপনি তার প্রিয় বন্ধু ছিলেন। তাহলে এখানে আমাদের মতামতে কি প্রয়োজন? আমরা এক বাক্যে রাজি। এভাবে মুক্ত আর ময়ের বিয়েটা হয়েছিল। আর বাবা মা মারা যাওয়ার পর থেকেই মুক্ত ওর একমাত্র মাসিকে মা বলে ডাকে। এখন আজকের গল্পে আসা যাক। মা, মা, ও মা, তোমার ছেলে আমাকে কি বলেছে জানো? কি বলছে রে মা? আমাকে বেয়াদব মেয়ে বলছে, আর গালে কামড় দিয়ে দাগ তুলে দিয়েছে। দেখো। ইসরে, আমার মেয়েটার এই হাল করেছে। আসতে দেখালি ওই বেদবটাকে, দেখাচ্ছি মজা। মুক্ত দৌড়ে এসে মা, ওর কথা বিশ্বাস করবে না, সব মিথ্যা, আমাকে ফাঁসাচ্ছে। মা মুক্তর কান টেনে ধরে বলল, এই হতছাড়া, এভাবে কেউ কামড় দেয়? দেখ তো, ওর গাল প্রায় কেটে গেছে। আহ মা, কানসারও লাগছে। না মা, ছাড়বি না, আরো জোরে ধর। আরে মা, আমার গালটাও দেখো কি করেছে। মা মুক্তর গালের দিকে তাকিয়ে দেখে একই অবস্থা, কামড়ে দাগ। এক হাত দিয়ে মুক্তর আর অন্য হাত দিয়ে ময়ের কান টেনে ধরলো। তোরা কেউ কম বদমাশ নয়। তারপর দুজনকে জড়িয়ে ধরলো। তোরা দুজনই পাগল, বাচ্চাই রয়ে গেলি। যা, এখন রেডি হয়ে আয়, তোর শ্বশুর বাড়ির লোকজন প্রায় চলে আসছে। রেডি হয়ে রুমের বাইরে আসতেই মুক্ত দেখে ওর শ্বশুর বাড়ির 6-7 জন লোক চলে আসছে। মুক্ত তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলো। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শ্বশুর বাড়ি পৌঁছে মুক্তর মনে কেমন জানে এক আলাদা অনুভূতি। যাই হোক, সেই অনুভূতি প্রকাশ না করাই ভালো। মুক্ত শ্বশুর বাড়ি পৌঁছানো মাত্রই দেখে ওর শ্বশুর শাশুড়ি ওদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। শুধু মুক্ত তাদের সালাম দিল। বাবা, আসতে কোনো প্রবলেম হয়নি তো রাস্তায়? আরে বাবা, তুমি জানো না, ও তো নিচেই এক প্রবলেম। দেখুন বাবা, দেখুন, আপনার সামনে আমাকে এইভাবে অপমান করলো, আর আপনি কি কিছুই বলবেন না? হতছাড়া, তুই আমার ছেলেকে প্রবলেম বললি? কান টেনে ছিঁড়ে দিব। আরে মা, শুধু এইটুকুতেই উনি সীমাবদ্ধ থাকেন না, উনি যে আমার সাথে কি কি করেন, বাপরে বাপ। কি করে বাবা? আমায় বলো, আমি ওর কান ছিঁড়ে দিব। আরে মা, কিছু না রে। বলে মুক্তর হাত ধরে টেনে ওর রুমের দিকে নিয়ে যেতে লাগলো। রুমে ঢুকতেই দ্রুত দরজা লাগিয়ে দিতেই মুক্ত বুঝতে পারলো আজ তার খবর আছে। তাই হলো, মুক্তর পাঞ্জাবির কলার চেপে ধরলো। এই শালা মাদার টোস্ট, শালা ড্যাম না, আমি তোর সাথে কি করছি? হ্যাঁ আবাল। না না, কিছু না। তুমি আবার কি করতে পারো? তুমি তো আমার বউ, তুমি অনেক ভালো। বলে মুক্ত ময়ের গালে হাত দিয়ে আদর করতে লাগলো। হাত সরা। বলে মুক্তর হাতে হাত দিয়ে ঝাঁকুনি মেরে সরিয়ে দিল। এই বউ, রাগ করে না রে। আমি না তোর পিচ্ছি বর, তাহলে আমার উপর কেন রাগ করিস? আচ্ছা, রাগ করব না যদি তুই আমার কথা রাখিস। 100 বার রাখবো, 1000 বার রাখবো। বল বউ, কি করতে হবে? 2 হাত আমার উপরে দে। দেওয়ালে হেলান দিল। মুক্ত ময়ের কাঁধে হাত রাখলো। এবার আমার চোখের দিকে তাকা। মুক্ত
ময়ের চোখের দিকে তাকালো। শোন, শর্ত শোন এবার। 1, আমার সাথে তুই করে কথা বলতে হবে। 2, লুকিয়ে লুকিয়ে আমরা কলেজের ফাঁকে প্রেম করব, কেউ জানতে পারবে না যে আমরা বিবাহিত। 3, প্রতিদিন বিকেলে পার্কে যাব, বাদাম আর মোমো খাবো আর গল্প করব। 4, আমাকে দিয়ে একবার হলেও নিজ হাতে খাইয়ে দিতে হবে। 5, প্রতিদিন পার্কে ঘুরতে যাওয়ার আগে নিজ হাতে শাড়ি পরিয়ে দিতে হবে। মুক্ত যেন নেশে পড়ে গেছে ময়ের কথার। ময়ের চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনে যাচ্ছে। 6, আমাদের রুমে একটা বালিশ থাকবে। তাহলে আমি কোথায় থাকবো? তুই ঘুমাবি বালিশে আর আমি ঘুমাবো তোর বুকের বাম পাশে। 7, প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে যদি তুই আমার আগে ঘুম থেকে উঠিস তাহলে আমার 2 গাল টেনে আদর করে কপালে একটা চুমু দিতে হবে। আর তুমি যদি আমার আগে উঠো তখন? তোর চুমু খাওয়ার লোভে আমি কোনো দিনই তোর আগে ঘুম থেকে উঠবো না, উঠলেও চোখ বন্ধ করে রাখবো। 8, 3-4 বছর পর বেবি নেওয়ার প্ল্যান করব। 9, দুজনের ব্রাশ দেখতে একই হবে এবং ভাত খাওয়ার প্লেট ও গ্লাস থাকবে একটা। একসাথে স্নান করব, বৃষ্টি হলে দুজন একসাথে ভিজবো। 11, যদি আমি তোর আগে মরি, সম্পূর্ণ কথা শেষ না হতেই আর এরকম কথা বলবি না, প্রমিস কর, না হলে কিন্তু আমি তোর আগে মরে যাব। এ পাগল, কি বলিস এগুলো? মুক্তর মাথায় হাত রেখে বলল। আচ্ছা বাবা, এই যে তোর মাথায় হাত রেখে বললাম, এরকম কথা আর কোনোদিনও বলবো না। সরি ইয়ার, এই নে কান ধরলাম। এই না হলে আমার বউ। বলে ময়ের গাল টেনে দিল। যা শয়তান ছেলে কোথাকার। চল, মা ডাকছে, এখন ফ্রেশ হয়ে খেতে চল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট। বিকেলে মুক্তর কাছে বায়না ধরে। মুক্ত, চল। চল মানে কোথায়? চল না। আরে বাবা, বলবে তো কোথায়? এত কিছু কেন শোনা লাগবে তোর? জাস্ট এটা বল যাবি কিনা, আমি এত কৈফিয়ত দিতে পারবো না। তাহলে আমি যাব না। তুই না গেলে তো সমস্যা কি? আমি তো আকাশকে বলছি, সে আমায় ঘুরতে নিয়ে যাবে বাইকে করে। দেখি আকাশকে ফোন লাগাই। বলেই ফোন থেকে একটা নাম্বার বের করে ফোন কানে কাছে ধরতেই মুক্ত এক ছটকায় ময়ের হাত থেকে ফোনটা নিয়ে নিল। কিরে, তোর তো সাহস কম নয়, তুই আমার হাত থেকে আমার ফোন নিলি কেন? আমি থাকতে তুমি কেন অন্য ছেলেকে ফোন করতে গেলে? ও মা, তুই আমাকে ঘুরতে নিয়ে যাবি না, তাহলে আমি কি করব বল? ঘুরতে যাবার কথাটা তুমি আগে বলনি তো। সর, ন্যাকামি করিস না, চ্যামনা। সব কথা কি আর মুখে বলে দিতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। মুক্ত মেয়ের কোমর দু হাতে চেপে ধরে। সরি রে বউ, লক্ষ্মী বউ আমার রাগ করে না। কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আচ্ছা নে, এখন রেডি হ। ওই বউ আকাশ কেড়ে। মৌ রেগে বুড়কুচকে মুক্তর দিকে তাকালো। কেন রে, তোর কি সন্দেহ হয়? আরে না না, আমার বউয়ের উপর কিভাবে আমি সন্দেহ করতে পারি? মৌ পায়ে স্যান্ডেল হাতে তুলে নিয়ে স্যান্ডেল দেখছিস বলেই মুক্ত দৌড় দিল। মৌ রেডি হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে মুক্ত বাইক নিয়ে অপেক্ষা করছে। ওই বাইক রাখ। কেন? তাহলে যাব কিভাবে? আমার মাথায় করে যাবি? হ্যাঁ, গাধার বাচ্চা। মুক্ত আর কিছু না বলে বাইক তুলে রেখে দিল। তারপর দুজন হাঁটা শুরু করলো চুপচাপ। মৌ মুক্তর দিকে তাকিয়ে বুঝতে পারলো ওর মন খারাপ না, ছেলেটার সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। মৌ একটা রিক্সা ডাকলো, তারপর দুজন রিক্সায় উঠলো। এই মুক্ত, মুক্ত। অন্যদিক হয়ে চুপ করেছিল, কোনো রকম কথা বলছিল না। মৌ মুক্তর থুতনি ধরে ঘোরাতে দেখে মুক্ত কান্না করছে। আরে তুই কাঁদছিস কেন? তুমি আমার সাথে ওভাবে কথা বললে কেন, তাই কান্না করছি। আরে বোকা ছেলে, তোকে ব্ল্যাকমেল করার জন্য আর তোকে রাগানোর জন্য আমি এসব করছিলাম। মুক্ত, তুই আমার উপরে রাগ করেছিস? আচ্ছা বাড়ি চল, আর ঘুরতে হবে না। এই চাচা, রিক্সা ঘুরান, বাড়ি যাব। যে না রিক্সা ঘোরাবে অমনি মুক্ত ময়ের হাতের মধ্যে হাত দিয়ে জোর করে চেপে ধরলো। মামা রিক্সা ঘোরাবেন না, আপনি চলুন। আর তুই
বেশি পটর পটর করবি না, চুপ করে বসে থাক। মৌ এক টুকরো মিটি হাসি দিয়ে মুক্তোর হাতের ভেতর হাত দিয়ে কাঁধে মাথা রেখে চুপচাপ করে বসে রইল। পার্কে পৌঁছে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যে না দুজন যাবে অমনি। ভাই, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতেন। হ্যাঁ চাচা বলুন, সমস্যা নেই। ভাই, আপনারা দুজন প্রেমিক প্রেমিকা, তাই না? দুজন দুজনকে অনেক ভালোবাসেন। হ্যাঁ চাচা, আশীর্বাদ করবেন যেন সারা জীবন এমন ভালোবাসা বহাল থাকে। অবশ্যই ভাই আমার। আমি তুচ্ছ মূর্খ মানুষ, যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের একটা উপদেশ দিতে পারি। না না চাচা, আপনি আমাদের বাবার বয়সী, আপনি কেন তুচ্ছ হবেন? আপনি কি বলবেন বলুন। একে অপরের আস্থা হারাবেন না, জীবনে কোনোদিন কেউ কারো সন্দেহ করবেন না, তাহলে দেখবেন ভালোবাসা মৃত্যুর পরও অমর হয়ে থাকবে। কথাটা বলে রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে নিয়ে চলে গেল। মুক্ত আর মৌ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে থাকলো। তারপর দুজন দুজনার হাত ধরে হাঁটাহাঁটি করতে শুরু করলো। ওই চল সামনে কোথাও গিয়ে বসি। চলো। আচ্ছা তুমি এখানে বসো, আমি কিছু কিনে নিয়ে আসি। না, আমিও যাব। আচ্ছা চলো, কি খাবে, কি কিনবো বলো। আপাতত বাদাম আর 2 প্যাকেট ঝালমুড়ি। আর কিছু না? তুই বল আর কি কেনা যায়। আইসক্রিম কিনি। আচ্ছা, একটা কিন। তারপর দুজন গিয়ে খোলা আকাশের নিচে ঘাসে বসলো। মুক্ত প্যাকেট খুলে ময়ের হাতে বাদাম দিতেই, আগে আইসক্রিম তারপর বাদাম। কিন্তু আইসক্রিম তো একটা। সো হোয়াট, আমি এক কামড় দিব, তুই এক কামড় দিবি। মুক্ত ময়ের সামনে মাথা বাঁকিয়ে ধর, সাথে সাথে মুক্তর চুল চেপে ধরলো। কিরে শালা মাদার টোস্ট, কিস দেওয়ার সময় ঠিকই দিবি, আর আইসক্রিম খাওয়ার সময় কি সমস্যা হচ্ছে তোর? আহ লাগছে, চুল ছাড়ো। আগে খা। কি খাবো, আইসক্রিম না চুমো? হারামি, তুই পার্কে চুমু খাবি কেন? এটি কি লুচ্চামি করার জায়গা? আরে বাবা, ইয়ার কি করছি রে। ছিলে খেতে পারবো না, তুই পারলে ছিলে দে, তাহলে খাবো। এখন বলো যে চিবিয়ে খেতেও পারবো না, আমার চিবিয়ে দিতে হবে। মুক্তর কথা শুনে মৌ দুগাল ফুলিয়ে দু চোখ উপরে তুলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো। মুক্ত ভাবলো যে মৌ এমনি মজা করেছে, তাই কিছু না ভেবেই বাদাম খাইতে শুরু করলো। কিছুক্ষণ পর মৌ ফিকরে ফিকরে কান্না শুরু করলো। এই তুমি কাঁদছো? না, হাসছি। এই মেয়ে, তুমি রাগ করছো? আমি কিন্তু এমনিতেই মজা করে বলছি কথাটা। তুমি তো সব সময় আমায় নিয়ে মজা করতে থাকো, আজকে আমি না হয় একটু করলাম। প্লিজ সোনা ময়না, রাগ করো না। মুক্ত ময়ের হাত ধরে টান দিয়ে কোলের উপর মাথা রাখলো, তারপর কপালে একটা চুমু দিল। মৌ মুক্তর 2 গাল ধরে টেনে। দুষ্ট ছেলে কোথাকার। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। মৌ মুক্তর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মুক্ত বাদাম ছিলে ময়ের মুখে দিচ্ছিল। মৌ চাঁদের দিকে তাকিয়ে, মুক্ত, চারটা দেখ কি সুন্দর, তাই না রে? হ্যাঁ, একদম তোমার মতোই। মৌ দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে, যাই মুক্ত, আমার লজ্জা করে না বুঝি? এই পিচ্ছি, আমরা এখন থেকে প্রতিদিন চাঁদ দেখব। মুক্ত মৌকে কোলে তুলে নিয়ে দাঁড়ালো, তারপর চোখে চোখ রেখে, তুমি তো আমার চাঁদ, তোমায় দেখলে আর চাঁদ দেখার প্রয়োজন হয় না। তারপর চলা আরম্ভ করলো। কিছুক্ষণ পর মুক্ত, মুক্ত। মুক্ত ময়ের ডাকে কোনো সাড়া দিল না। জ্যোৎস্না রাত, চাঁদের আলো ময়ের মুখে পড়ে ঝলমল করছিল। কি সুন্দর দেখতে আমার বউ। মুক্ত ময়ের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এ যেন এক অজানা অনুভূতি, যেন এক স্বপ্ন। মৌ মুক্তর গালে হাত দিয়ে ঝাঁকিয়ে ডাক দিল, আরে এই মুক্ত, কি দেখিস অমন ভাবে? কই কই, কিছু না তো। কখন থেকে তোকে ডাকছি আর তুই কোনো জবাব দিচ্ছিস না। চাঁদ দেখছিলাম। চাঁদ দেখছিলি মানে কি? চাঁদ তো উপরে আর তুই তো নিচে তাকিয়েছিলি। কেন, নিচেও তো একটা চাঁদ আছে। তুই কানা না আমি অন্ধ? নিচে আবার কোথা থেকে চাঁদ এলো? আমার বউ কি চাঁদের থেকে কম?
কত সুন্দর তার দু চোখ, কি মায়াবী তার মুখ, গোলাপের পাপড়ির মতো কি হট তার ঠোঁট। কথা বলা শেষ না হতেই মৌ জোরে করে মুক্তোর গাল টেনে ধরল। উফ, লাগছে তো, ছাড়ো। দুষ্টু ছেলে, কি বলিস এসব? ঠিকই তো বলেছি রে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো কত সুন্দর তুমি। সত্যি রে, তুই একটা পাগল। এরকম একটা পাগলি দুষ্টু মিষ্টি বউ কাছে থাকলে কোন ছেলে পাগল হবে না বলো? যা দুষ্টু কোথাকার, আমার বুঝি লজ্জা করে না? বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেল। বাবা মা ওদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। দুজন ফ্রেশ হয়ে খাবার খেলো, তারপর মুক্ত রুমে চলে গেল। আর মো খাবার টেবিলে বসে ওর মা বাবার সাথে গল্প করছিল। একটা কথা বলো তো, কি কথা মা, বলো। মুক্তকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে কি তোর খুব সমস্যা হচ্ছে? না না মা, কি যে বলো। সত্যি মা, আমি অনেক হ্যাপি। মুক্ত অনেক ভালো ছেলে, জানো মা। তোমাদের মতো বাবা মা আর মুক্তর মতো বর পেয়ে আমি নিজেকে অনেক লাকি মনে করি। যাদের মা বাবা বেঁচে আছে তারা সবাই লাকি। কোনো মা বাবাই তার সন্তানের খারাপ চায় না, তার সন্তানের খারাপ চায় না রে মা। আচ্ছা মা, তুই এখন যা, জামাই বাবা একা আছে, মন খারাপ করবে। আরে না মা, ও তো এখনো বাচ্চাই আছে, ছোটদের মতো সব সময় হাসি মজা নিয়েই পড়ে থাকে। মৌ রুমে গিয়ে দেখে মুক্ত ঘুমিয়ে গেছে। মৌ বিছানায় গিয়ে বসলো। মুক্তর ঘুমন্ত নিষ্পাপ মায়াবী চেহারা দেখে মৌ মিটিমিটি হাসছিল। ওর ইচ্ছে হলো মুক্তকে একটা চুমু দিতে, কিন্তু হেসে কপালে মুখ দিতেই মুক্ত মুখে জড়িয়ে ধরল। ছাড়ো শয়তান, তুমি ঘুমাওনি এখনো? তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবু, তোমায় বুকে নিয়ে ঘুমাবো। বুকে তো অন্য কেউ নেই আমার। ময়ের মুখ থেকে কথাটা শোনা মাত্রই মুক্ত মৌকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো মন নিয়ে অন্যদিকে ঘুরল। মৌ বুঝতে পারলো যে ওর কথাই মুক্ত অনেক কষ্ট পেয়েছে, অনেক মন খারাপ করেছে। মৌ যতবারই মুক্তর গায়ে হাত দিয়ে ডাকছিল, মুক্ত ততবারই ময়ের হাত সরিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে মৌ ফিকরে ফিকরে কান্না শুরু করলো। ওই মুক্ত, আমার ভুল হয়ে গেছে রে, আমি আর জীবনও এরকম কথা বলবো না। প্লিজ ক্ষমা করে দে, এই যে আমি তোর পা ধরছি। বলে মৌ মুক্তর পায়ের কাছে যেতেই মুক্ত লাফ দিয়ে উঠে মৌকে বুকে জড়িয়ে ধরলো। এতে মৌ জোরে জোরে কান্না শুরু করলো। পাগলি মেয়ে একটা, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি বল? আমি তোকে কোনোদিন গায়ে নামাবো না, সারা জীবন এইভাবে বুকে রাখবো। আমি ভাবছি সত্যি তুমি মন খারাপ করছো। হুর পাগলি, আমি মজা করছি রে। বলে মুক্ত মেয়ের কপালে একটা চুমু দিল। নে আমার পাগলি বউ, এখন একটু ঘুম দাও। মৌ মুক্তকে জোর করে জড়িয়ে ধরে বলল। লাভ ইউ বর। তারপর দুজন ঘুমিয়ে গেল। সকালে মুক্ত ঘুম থেকে উঠে দেখে মৌ তখনও ঘুমিয়ে আছে। মুক্ত ময়ের মায়াবী সেই মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মনে হলো ময়ের দেওয়া শর্তের কথা। মুক্ত ময়ের কপালের কাছে মুখ নিয়ে যেতেই মৌ চোখ খুলো, আর মুক্ত তখন থেমে গেল। কিরে, থামলি কেন? তুমি তাকিয়ে থাকলে আমার চুমু দিতে লজ্জা করে, তাই থেমে গেছি। মৌ ঠোঁট ফুলে দু চোখ উপরের দিকে তুলে সর, লাগবে না তোর চুমু। বলে মুক্তকে ধাক্কা মেরে সরিতে উঠে যেতে লাগলো। মুক্ত পেছন থেকে হাত ধরে টান দিয়ে মৌকে ওর বুকের উপর নিয়ে চেপে ধরে কপালে চুমু দিল। কিরে শালার লুচু, এখন তো সব লজ্জা কোথায় গেল? যখন নিজ ইচ্ছায় দিতে চাই তখন নিস না, আর যখন দেব না বলি তখন জোর করে নিস। কিছু করার নাই। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব, নে। কলেজ যাব, চল। মানে কি? আমি শ্বশুর বাড়ি আসছি কলেজ খাবার জন্য? তো কি গুলতানি ঘাড়ার জন্য আসছিস? তা পারবি না। আমার কলেজের বই খাতা তো বাড়িতে। ন্যাকামি করিস না, কানের নিচে দেব এমন আমার বই খাতা আছে। এখন ওর, চল। ফ্রেশ হয়ে নাস্তা করে মৌ কলেজে যাওয়ার জন্য রেডি হলো, কিন্তু মুক্ত রেডি হয়নি দেখে ময়ের রাগ চরমে উঠে গেল। কোনো কথা না বলে মৌ মুক্তর পাঞ্জাবির কলার ধরে রুম থেকে টেনে বের করছিল। আরে আরে,
তুই এভাবে আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছিস? কলেজে যাচ্ছি, এর নাকি যাবে না, তাই জোর করে নিয়ে যাচ্ছি। 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, আর এখনই তোর কিসের কলেজে যাওয়া? আর ছেলেটাকে এইভাবে কেন ধরে নিয়ে যাচ্ছিস? আমার বর মাইন্ডেড, আমি যা ইচ্ছা করব, তাতে তোমার কি? হ্যাঁ, আসলে প্রকৃত ভালোবাসার গল্পগুলো এমনই হয়, লিখে শেষ করা যায় না। আর এ ভালোবাসাতে বয়স কোনো ফ্যাক্ট না। বর হয়ে বউকে, বউ হয়ে বরকে কখনই কোনো প্রকার সন্দেহ করবেন না। সম্পর্কে ফাটল ধরার একমাত্র প্রধান কারণ হলো সন্দেহ করা। মনে রাখবেন, সম্মান দিলে যেমন সম্মান পাওয়া যায়, তেমনি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তাকে মাথায় রাখতে না পারলেও পায়ের কাছে নামেন না, আগলে রাখবেন বুকে। দেখবেন সে আপনাকে তার কলিজা রাখবে। আর বাবা মা যা করে তা সন্তানের ভালোর জন্যই করে। মা বাবা যতই খারাপ হোক না কেন, তবুও কোনোদিন তার সন্তানের খারাপ চান না।